Welcome back to another new video in HD Bio Life with Life Science। জেনপাস ইউজির ছেলেমেয়েরা র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে গেছে এবং যে শোনা যাচ্ছে এনএম এর ছেলেমেয়েরাও খুব শীঘ্রই কিন্তু র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে যাবে। ন্যাচারালি SMF WB যারা দিয়েছো তাদের কিন্তু চিন্তা হচ্ছে, খুব টেনশানে রয়েছে যে আমাদের রেজাল্টটা কবে বেরোবে। সেই নিয়ে আমার কাছে কি তথ্য রয়েছে, রেজাল্টের ডেট সম্পর্কে আজকে আলোচনা করব, কবে রেজাল্ট তোমাদের পেতে চলেছো এবং ওবিসি এনসিএল নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যার কিভাবে সমাধান হবে তার একটা ওয়ে আউট দেওয়ার চেষ্টা করব, তোমরা যাতে সহজেই ওবিসি এনসিএল পেয়ে যাও যারা এখনও পাওনি। এবং ওবিসি এনসিএল সমস্যার জন্য আরেকটা কিন্তু বড় সমস্যা দেখা দিচ্ছে যে কাট অফে কিন্তু কিছু কিছু জায়গায় বেড়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় অনেকটা কমে যাবে। যেমন কোন ক্যাটাগরিতে কাট অফ কিন্তু অনেকটা বেড়ে যাবে, কোন ক্যাটাগরিতে কাট অফ কিন্তু অনেকটা কমে যাবে, সেইটি আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই আসি আমি ওবিসি এনসিএল ব্যাপারটা বুঝিয়ে দিলে আমরা কাট অফটা বুঝতে পারবো। দেখো, ওবিসি এনসিএল নিয়ে যে সমস্যাটা হচ্ছে, যে হাইকোর্ট অর্ডার দিয়েছেন যে 2010-এর পর যে 75টা কাস্ট ওবিসি এ এবং ওবিসি বি থেকে এন্ট্রি করা হয়েছে তারা কিন্তু তাদেরই ক্যান্সেল করেছে, সবার কিন্তু করেননি। তাই যাদের ওবিসি কার্ড 2010-এর আগে হয়ে গেছে বা যাদের 2010-এর পরে হলেও যাদের কাস্টগুলো এন্ট্রি ছিল 2010-এর আগে, অর্থাৎ তোমাদের বাবা, কাকা, মামা, দাদা, এদের যাদের ওবিসি কার্ড হয়ে গেছে তারা যদি ওবিসি কার্ড 2010-এর পরেও করে থাকো তোমাদের কোনো এনসিএল পেতে অসুবিধা হবে না, কারণ তোমাদের ক্ষেত্রে কোনো লাগু হয়নি। কিন্তু যাদের 2010-এর পর যে সকল কাস্টরা এনসিএল করেছো তাদের ক্ষেত্রেও কিছু কিছু এসডিও সাহেব তাদের এনসিএল সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কেন দিয়ে দিচ্ছেন না, যেহেতু এটা একটা সুপ্রিম কোর্টের জুরিসডিকশানে আছে, তাদের কিন্তু রায় এখনও আসেনি। তাদের রায় আসেনি বলে স্ট্যাটাস কো যা আগে ছিল তাই কিন্তু মেনটেন রয়েছে, অর্থাৎ তাদের কোনো দিতে অসুবিধে নেই। পরে যদি সুপ্রিম কোর্ট সেটা ক্যান্সেল করে দেন, ন্যাচারালি এনসিএলটাও ক্যান্সেল হয়ে যাবে। তাই তাদের তো দিতে অসুবিধে নেই, কারণ সুপ্রিম কোর্ট তো বলেনি তাদের না দিতে। তাই তোমাদের যে সকল এসডিও বা বিডিও সাহেবরা এনসিএল দিচ্ছে না, তোমরা অবশ্যই এই কথাটা বলো যে বহু জেলাতে কিন্তু এসডিও সাহেব বা বিডিও সাহেবরা কিন্তু এনসিএল দিয়ে দিচ্ছেন। কিন্তু কেন দিয়ে দিচ্ছেন, এই কারণেই দিয়ে দিচ্ছেন যে যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এনসিএল না দিতে বলেননি এবং রাজ্য সরকার যেহেতু এটার একটা পজিটিভ দিক নিয়ে রয়েছে, তাই এসডিও সাহেবরা রাজ্য সরকারকে হেল্প করতে চাইছেন। তাই তোমরা যেই ক্যাটাগরিতে হও না কেন, ওবিসি এ বা ওবিসি বি বা সেই 75টা লিস্টেড হও বা না হও, তোমরা কিন্তু কি করবে, ওবিসি এনসিএল সার্টিফিকেটটা নিয়ে নেবে। নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু গ্রাম পঞ্চায়েতে যাবে। গ্রাম পঞ্চায়েতে গিয়ে তোমাকে একটা কিন্তু সার্টিফিকেট নিতে হবে, কি ইনকাম সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, ইনকাম সার্টিফিকেট নেওয়ার পর তুমি সেটা নিয়ে গিয়ে যাবে বিডিও অফিসে। বিডিও অফিসে বিডিও, জয়েন্ট বিডিও বা বিডিও স্যার যে থাকবেন তার কাছে যাবে, তিনি একটা ফর্ম দিয়ে ফিল আপ করিয়ে নেবেন এবং সেই ফর্মটার উপর তিনি সাইন করে দেবেন। অর্থাৎ ফর্মটা নিয়ে তুমি যাবে এসডিও অফিসে। এসডিও অফিসে যাওয়ার সময় তোমাকে কয়েকটা জিনিস নিয়ে যেতে হবে, যেমন তুমি র্যাঙ্ক কার্ড তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে, 2 কপি ফটো নিয়ে যেতে হবে, তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। নাহলে কিন্তু তোমার কাজটা হবে না, একদিনে 2 দিন লেগে যাবে। তো এসডিও সাহেবের কাছে গেলে তোমার র্যাঙ্ক কার্ড দেখলে, তোমার এটা আর্জেন্সি বুঝলে তোমাকে কিন্তু একদিনেই এনসিএল সার্টিফিকেটটা দিচ্ছেন। এবার যারা পৌরসভাতে থাকো, মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো, তাদের জন্য কিন্তু তারা মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে সোজা ইনকাম সার্টিফিকেটটা নেবে, তারপর সোজা এসডিও সাহেবের কাছে চলে যাবে। সে দিলে কিন্তু তোমার এনসিএল সার্টিফিকেটটা কিন্তু একদিনে হয়ে যাচ্ছে। আমি যা খবর পেলাম অনেকেই পেয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা এইভাবে কনভিন্স করানোর চেষ্টা করবে। এবার আসি যে ব্যাপারটায়, যে তাহলে কাট অফ কিন্তু কতটা কমতে পারে কাট অফ। এবারে দেখো, যেহেতু ওবিসি নিয়ে যদি সুপ্রিম কোর্টের যে বলেছি, গতকাল আমি বলেছি 20 তারিখের যে ভার্ডিক্ট রয়েছে, 20 তারিখ যদি একটা পজিটিভ দিক হয় বা তাহলে কিন্তু যেরকম আমরা যে র্যাঙ্ক মানে এক্সপেক্টেড র্যাঙ্ক কাট অফ দেওয়া আছে সেই রকমই হবে। না হলে কিন্তু যদি সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু এক্সপেক্টেড কাট অফ কিন্তু হবে না। তার কারণ হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বির বহু ছেলে মেয়ে কিন্তু তারা জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। তো জেনারেল ক্যাটাগরিতে যেই চলে যাবে সেখানে কিন্তু তাদের সঙ্গে কম্পিটিশান হবে। অর্থাৎ ওবিসি এ ওবিসি বি কি সবাই চলে যাবে জেনারেল সঙ্গে কম্পিটিশান করতে? একদমই নয়। যাদের র্যাঙ্ক ভালো থাকবে, যাদের র্যাঙ্ক বেশি থাকবে তারাই যাবে, যাদের স্কোর বেশি থাকবে। তো কীরকম হবে ব্যাপার স্কোরটা? দেখো,
এখন যদি ওবিসির কথাটা যদি ভুলে যাই, এক্সপেক্টেড যে র্যাঙ্ক আছে সেই রকম যদি জেনারেল ক্যাটাগরিতে একটা আমি টপিক ধরেছি, যেটা হচ্ছে ডিএমএলটি। সবগুলো ধরিনি, সবগুলো রেজাল্ট বেরোনোর পর সবগুলো নিয়ে এক্সপেক্টেড কাট অফ বলবো। জেনারেল ক্যাটাগরিতে 530 মতো সিএমএল, কম্বাইন্ড মেরিট লিস্ট যদি তোমার 530 মতো র্যাঙ্ক হয়, তবে কিন্তু তুমি একটা জেনারেল ক্যাটাগরিতে গভর্নমেন্ট কলেজ 100% ডিএমএলটি পেয়ে যাচ্ছ যে কোনো কলেজে পশ্চিমবঙ্গে। যদি ইডব্লিউএস হয় তাহলে 205, কিন্তু এটা তোমার ক্যাটাগরি র্যাঙ্ক, এটা সিএমএল নয়, তোমার ক্যাটাগরি র্যাঙ্ক 205 কিন্তু হলে তুমি কিন্তু পেয়ে যাবে একটা গভর্নমেন্ট কলেজ। ওবিসি এর ক্ষেত্রে 95 ক্যাটাগরি র্যাঙ্ক হলে পাবে, ওবিসি বির ক্ষেত্রে 85 ক্যাটাগরি র্যাঙ্ক হলে পাবে, এসসির ক্ষেত্রে অনেকটা চান্স বেশি থাকে এবং এসটির ক্ষেত্রে তো থাকে 270, এবং এসটির ক্ষেত্রে 100 মতো ক্যাটাগরি র্যাঙ্ক হলে তুমি কিন্তু 100% চান্স তুমি ডিএমএলটি পেয়ে যাচ্ছ। কিন্তু যদি ওবিসি নিয়ে সমস্যা হয় তাহলে এরা যদি জেনারেলদের সঙ্গে করে 530 আর হবে না, সেটা কমে 450 পর্যন্ত বা 500-র কাছাকাছি কিন্তু চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কটা অনেকটা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো ওবিসির ক্ষেত্রে যেহেতু বহু ছেলে মেয়ে জেনারেল ক্যাটাগরি হয়ে গেল, ওবিসির সঙ্গে তারা কিন্তু কম্পিটিশন করছে না, সেক্ষেত্রে ওবিসি বি যাদের 2010-এর আগের যারা এনসিএল পেয়ে গেছো, তারা কিন্তু অনেকটা বেশি সুযোগ পাবে। সেক্ষেত্রে ওবিসি বির ক্ষেত্রে 95-তে হবে না, সেটা 120 মতো র্যাঙ্ক পর্যন্ত চলে যেতে পারে। অর্থাৎ অনেক কম র্যাঙ্ক করেও কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ 100% পেয়ে যেতে পারো। ওবিসির বির ক্ষেত্রেও সেরকম হবে ব্যাপারটা। ওবিসি বির ক্ষেত্রে 110 থেকে 120 মতো হয়ে যাওয়ার সম্ভাবনা, এটা 120 থেকে 125 মতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এইভাবে যদি ক্যাটাগরি মানে এটা ব্যাপারটা দাঁড়ায়, তাহলে কিন্তু ওবিসি বির যাদের মানে আগের এনসিএল রয়েছে বা এনসিএল করতে পেরেছো, তারা কিন্তু অনেকটা কম র্যাঙ্ক করেও ভালো কলেজ কিন্তু আরামসে চান্স পেয়ে যাবে। এবার আসি রেজাল্ট ডেটের ব্যাপারটা নিয়ে। রেজাল্ট ডেট তোমাদের যা শোনা যাচ্ছে 20 তারিখের আগে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে না, কারণ ওবিসি নিয়ে তারাও চিন্তিত রয়েছেন, তাই 20 তারিখের আগে রেজাল্ট তো বেরোচ্ছে না। বরং এটা আগস্টের লাস্ট উইকে মানে 25 থেকে 29 তারিখের মধ্যে একটা বড় চান্স রয়েছে। সবচেয়ে বেশি চান্স আমার যা মনে হচ্ছে 29 তারিখ, আর আমি যা কয়েকটা লোকের সঙ্গে কথা বলে বুঝেছি 29 তারিখ কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। যদি না হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বেরোবে, সেটা হবে এএনএম জিএনএমের একসাথেই বেরোনোর সম্ভাবনা আছে, মানে একদিনে নয় হয়তো, কিন্তু এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু বেরোনো 100% তোমাদের রেজাল্ট বেরোবে। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দাও যারা এই রেজাল্ট নিয়ে চিন্তিত বা কাট অফ নিয়ে চিন্তিত রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।